negotiations, conferences. বাংলাদেশের সরকার পতন নিয়ে খোলাখুলিভাবে নিজের মতামত তুলে ধরলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধান এর আগে আঞ্চলিক নিরাপত্তা সহ নানা ইস্যুতে বক্তব্য রাখলেও বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন নিয়ে বক্তব্য রাখলেন এবার। বাংলাদেশ ছাড়াও ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তানের কথাও তুলে ধরেন তিনি। We have two kinds of deployment called as summer deployment. শুধু সীমান্তেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও চীন থেকে পিছিয়ে পড়ছে ভারত, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে ভারতের সেনাপ্রধানের বক্তব্যে। চীন পাকিস্তানের বাইরে ভারতের সেনাপ্রধানের কণ্ঠে বারবার উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বলছেন, নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিশ্ব, যার ফলে ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ সহ বহু দেশের সরকার পতন ঘটছে। আদর্শবাদীরা বাস্তববাদী হচ্ছে। খণ্ডকালীন বন্ধুত্ব একটি নতুন উদীয়মান ঘটনা। একটি নির্বাচিত সরকারের সময়কাল বা নির্বাচিত নেতার পতন জাতির সমগ্র দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের উদাহরণ টেনে আনেন দ্বিবেদী। Conferences and meetings have taken place. ভারতের সামনে চীন যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেটিও প্রকাশ্যে স্বীকার করে নেন দ্বিবেদী। এক্ষেত্রে প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে চীনের উত্থান ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মেনে নিয়েছেন সেনাপ্রধান। তার মতে, ভবিষ্যতের শক্তি কেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত ভারতের। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারত যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলো তুলে ধরেন সেনাপ্রধান। তার মতে, বৃহত্তম জনসংখ্যা, বৃহত্তম গণতন্ত্র, সপ্তম বৃহত্তম ভূখণ্ড এবং ভূকৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও ভারত তুলনামূলকভাবে নিম্ন বৈশ্বিক অবস্থানে রয়ে গেছে। We have two kinds of deployment called as summer deployment. হতাশা প্রকাশ করে দ্বিবেদী বলেছেন, ভারতকে বারবার অবরুদ্ধ করা হয়েছে, যাতে করে সরাসরি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা খুব কম দিল্লির। এমনকি ব্রিক্সও বিপর্যয়ের সম্মুখীন। শক্তিশালী মার্কিন ডলারকে উল্টে দিতে কথিত প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রকাশ্যেই ধাক্কা খেয়েছে। এর আলোকে সাংঘাই সহযোগিতা সংস্থাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত বলেও মন্তব্য করেন দ্বিবেদী। During this winter deployment, the number of troops. ভারতের সেনাপ্রধানের মতে, নিরাপত্তা বলতে বোঝায় যুদ্ধ পরিচালনা এবং যুদ্ধ প্রতিরোধের স্বাস্থ্যকর ক্ষমতা, স্বাস্থ্যকর সামরিক বেসামরিক সমন্বয়, আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প ভিত্তি, জাতীয় পর্যায়ে দ্বৈত ব্যবহারের সম্পদ, সময় কাঠামোর সুবিবেচক, ক্ষমতাপ্রাপ্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং নাগরিক যোদ্ধাদের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও মনে করেন দ্বিবেদী। Based on the indications and assurances, we may like to. গ্লোবাল সাউথের অংশীদারদের সাথে ভারতের সমন্বয়ের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন ভারতীয় সেনাপ্রধান। ভারতের অবস্থান শক্তিশালী করতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনতে বলেছেন, যাতে করে গ্লোবাল সাউথের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হবে। Take a review based on that time how many. জোহরা চৌধুরী সেতু, ৭১।